আরে দাঁড়ান কি, আসো তো। একটু দাঁড়ান না প্লিজ, প্লিজ একটু দাঁড়ান। সমস্যাটা কি তোমার বলো তো? আপনি আমার সাথে এমন করতেছেন কেন? এমন কেন করতেছি তুমি বোঝো না? ননসেন্স। এই রাস্তার ফুটপাতে যে আনারকলি বিক্রি করে এটা তুমি খাইতে চাচ্ছ কেন? শোনো, তুমি যে আমার ওয়াইফ সেটা আমার ভাবতে অবাক লাগে। কেন? আনারকলিতে আবার কি সমস্যা? আনারকলিতে সমস্যা না মানে? শোনো, আমরা একটা ভালো হোটেলে উঠেছি, ভালো খাবার খাচ্ছি, আর এই কক্সবাজার ঘুরতে আসা বস্তির মানুষগুলো যে খাবারগুলো খায় সেটা তুমি খেতে চাচ্ছ। তোমার রুচি আর তাদের রুচি এক। এই, তুমি কেন আনারকলি খেতে যাবা? তুমি আমাকে বলবা আমি বড় কোনো চাইনিজ রেস্টুরেন্টে খাবো, আমি বুফে খাবো, আমি সেটা তোমার জন্য অ্যারেঞ্জ করব। ওই যে বিয়ের আগে আব্বুর সাথে এসে আমি খেয়েছিলাম, আমি বেশি না, আমি জাস্ট একটা খাই, খুব মজা। তুমি তোমার আব্বুর সাথে কি করেছো সেটা ভুলে যাও, এখন তুমি আমার সাথে চলো। আমি যেভাবে খাবো, আমি যেভাবে চলবো সেভাবে চলবা। আমি এখন ভালো একটা রেস্টুরেন্টে নিয়ে যাব, ওখানে বসে বসে খাবা। চলো আমার সাথে। এই, আর ক্ষেত মহিলাদের মতো চুল বেঁধে রাখছো কেন? চলো চলো। আমার বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নেই, টাকা পয়সা সব কিছু আছে, কিন্তু কি হচ্ছে আমার এই ফকিন্নিগুলোর সাথে আমার কক্সবাজার আসতে হচ্ছে, তাও আবার আমার শাশুড়ি আম্মার কথায়। কি হয়েছে? আপনি এমন কেন করতেছেন? আর অটোতে উঠতে আপনার কি সমস্যা? আপনি ব্যাগটাও কাঁধে রেখে দিচ্ছেন, আপনার কষ্ট হচ্ছে না? অবশ্যই আমার অটোতে উঠতে সমস্যা। আমি কেন অটোতে উঠবো? আমি কই স্ট্যাটাসের? আমি বিভিন্ন দেশে যখন ঘুরতে যাই কি হয় জানো, এয়ারপোর্টে আমার জন্য গাড়ি ওয়েট করে, আর আমার ব্যাগ, আমি এই ব্যাগের দাম জানো? এই ব্যাগের কত দাম? আমি অটোতে রাখবো? আপা তোমার কি মনে হয় বলো তো? দুলাভাই কখনো এসি ছাড়া থাকে নাই। আমরা এয়ার থেকে নামার পর কারে করে আসবো তা না, আমার ফকিন্নি জামাইয়ের মতো তোমারও এই অটোতে করে যেতে হবে। মনি, তুমি তো জানো তোমার জামাইয়ের কতটুকু সামর্থ্য আছে, তারপরও তুমি কেন এত বিলাসিতা করো? আমি কিছুই বুঝতে পারি না। এই, একদম কথা বলবা না। ঢাকা থেকে কক্সবাজার আসতে কত টাকা খরচ হয়েছে জানো? এই যে হোটেল বুকিং দিয়েছি, কি পরিমাণ টাকা গেছে সেটা আমি বুঝি, তাই আমি যা বলবো তাই শুনতে হবে তোমাদের। জন্মের পরে মনে হয় না তো কখনো প্লেনে উঠছো? হ্যাঁ, তোমাদের 14 গোষ্ঠীতে প্লেন দেখেও নাই, আমার ধারণা তাই। দেখেন ভাইয়া, আমার পরিবার নিয়ে, আমার বংশ নিয়ে কখনো কথা বলবেন না প্লিজ। মানছি আমি অসহায়, আমি করি, তাই বলে আপনি প্রতিটা পদে পদে আমাকে অপমান করতে পারেন না। আই তুমি চুপ করো। দুলাভাইয়ের মুখের উপর কথা বলছো। যদি কোনো বড় ধরনের বিপদে পড়ো এই দুলাভাই তোমাকে রক্ষা করবে, তাই দুলাভাই যেটা বলবে তার সব কথা তুমি শুনবে। হেই, আশিক তো ভুল কিছু বলেনি। আর তুই তো জামাইয়ের সাপোর্ট না নিয়ে তুই তো দুলাভাইয়ের সাপোর্ট কেন নিচ্ছিস? আশিকের টাকা না থাকতে পারে, কিন্তু ও একটা ভালো ব্যক্তিত্বের ছেলে। এই হারামজাদি, আমার টাকা খাস, আমার টাকায় চলস, ছোট বোন জামাইকে সাপোর্ট করস, হ্যাঁ? আমার বিরুদ্ধে কথা বলস? কত বড় সাহস তোর! একদম ঠিক কাজ হইছে। মনি চুপ করো। দুলাভাই, এই সামান্য একটা ব্যাপার নিয়ে আপনি আপার গায়ে হাত তুলতে পারলেন? এই, তুমি চুপ করো, একদম কথা বলবা না। আমি আমার বউকে যা খুশি তাই বলবো, তুমি বলার কে? হ্যাঁ ফকিন্নি, এটা আপনি কি বললেন দুলাভাই? আমরা তো একই পরিবারের, তাই না? এই কিসের পরিবার? হ্যাঁ, তোমাদের মতো ফকিন্নি লোকদের সাথে কোনো আত্মীয়তা রাখতে চাই না। শুধুমাত্র আমার শাশুড়ি কথা শুনতে গিয়ে তোমাদেরকে এই কক্সবাজার আমি নিয়ে আসছি। বাদ দেন না এসব। আচ্ছা, এই যে আমি সবার সামনে আপনার কাছে 2 হাত তুলে মাফ চাচ্ছি, আপনি আমাকে মাফ করে দেন, আর কখনো এমন হবে না। জুতো মেরে গরুদান, মানে একটা কাণ্ড ঘটিয়ে তারপর আমাকে মাফ করে দাও, আমি কোনো ভুল করিনি। এমন একটা ভাব ধরিস কেমন যেন তুই কিছুই করিসনি। এই কি বলতে চাচ্ছ তুমি? আমি ঝগড়া করতেছি? হ্যাঁ, আপনি ঝগড়া করবেন কেন দুলা ভাই? এখানে কি ঝগড়া করার লোকের অভাব আছে? আশেপাশে একটু তাকিয়ে দেখেন, ঝগড়া করার লোকের অভাব নেই। আর এই যে আপা একটা ঝামেলা বাঁধিয়ে এমন ভাব ধরে বসে থাকে,
মনে হয় যেন ভাজা মাছটাই উল্টে খেতে জানে না। মনি প্লিজ চুপ থাকো, এটা ঘর না, এটা রাস্তা। দুলা ভাই, ভুলটা আমার হয়েছে, আমি মাপ চাচ্ছি। প্লিজ এসব কথা নিয়ে আর বাড়াবাড়ি করবেন না, চলেন। ঠিক আছে ঠিক আছে, জুতা মেরে এখন গরু দান না? ঠিক আছে চলো, অটোতে ওঠো। এই অটো, এই ড্রাইভার, আস্তে আস্তে চালাবেন কিন্তু। আসো। দাঁড়িয়ে আছে। দুলাভাই সাইড দেন তো, আমি এখানে বসি। সদা মনি চলো আমার ঘরে যাই। এই রুমে যাবা মানে? আমাদের ব্যাগগুলো কোথায়? আপনার ব্যাগগুলো তো রিসিপশনে। রিসিপশনে কেন? তুমি ব্যাগগুলো ছাড়া উপরে আসলে কেন? আরে কি বলতেছেন এগুলো? ও কেন ব্যাগ আনবে? বয়দেরকে বললেই তো ওরা দিয়ে যায়। কেন কেন বয়রা ব্যাগ নিয়ে আসবে? বয় কোয়ালিটির লোক তো আমার সামনে দাঁড়িয়ে আছে। শোনো, অনেক টাকা খরচ করেছি, আমি ওদের পিছনে আর একটা টাকা বাজে খরচ করতে পারবো না। ঠিকই বলেছেন দুলাভাই, আমাদের নিজেদের স্টাফ থাকতে হোটেলের স্টাফ ডাকার তো কোনো দরকার নেই। সে আনলেই তো সব কিছু মিটে যায়। মনি তুমি সব কি বলতেছো? তুমি বলতে চাচ্ছ যে সব ব্যাগগুলো আমি কি নিয়ে আসবো? হ্যাঁ অবশ্যই, তুমি গিয়ে নিয়ে আসবা। এটা না বললে তুমি কি বুঝতে পারো না? হ্যাঁ, তোমার কি কোনো কমন সেন্স নাই? দুলাভাই এত জার্নি করে এত কষ্ট করে এসেছে, এই যে এখন রুমে গিয়ে ফ্রেশ হবে, কিন্তু দেখো তার ব্যাগই নেই এখানে। এতটুকু তোমার ভাবা উচিত ছিল। এতগুলো কথা আমাকে না শুনিয়ে একটু সুন্দরভাবে বললে কিন্তু আমি নিয়ে আসতাম। কি বললে তুমি? সুন্দর ব্যবহার? আরে সুন্দর ব্যবহার পাওয়ার যোগ্য তো তুমি না। যাও ব্যাগগুলো নিয়ে আসো, যাও। জি। দুলাভাই কষ্ট পায় না তো? আমি খুব ভালো করেই বুঝতে পারছি। আমার আপা আর আমার জামাইকে নিয়ে আপনার চলতে খুবই কষ্ট হচ্ছে, কিন্তু কি করার বলেন? এদেরকে নিয়েই আমাদের সারা জীবন চলতে হবে। ওই যে কথায় আছে না, শকুন যতই উপরে উঠুক না কেন, চোখ সারা জীবন মাটিতেই থাকে। আমার আপা আর আমার জামাইয়ের সেই একই অবস্থা। ওরা কোনোদিনও রুচিসম্মত কোনো কাজ করতে পারবে না, বুঝলেন? আচ্ছা সমস্যা কি বলো তো? আমি তোমার জামাই না আশিক তোমার জামাই? ছি ছি ছি, আপনি এগুলো কি বলতেছেন? ও আমার ছোট বোনের জামাই, ও আমার জামাই হবে কেন? আপনি এভাবে বলতে পারেন না। অবশ্যই বলতে পারি, কেন বলতে পারবো না? যখনই তোমার ছোট বোন জামাইয়ের সাথে আমার ঝামেলা হয় তখনই তুমি তার পক্ষ নিয়ে কথা বলো। কেন তুমি আমার পক্ষ নিয়ে কথা বলতে পারো না? হ্যাঁ, ওদের 7 জন্মের ভাগ্য যে আমি ওদেরকে কক্সবাজারে নিয়ে এসেছি, এত সুন্দর সুন্দর হোটেলে থাকতে দিয়েছি। আমি তো বললাম আমি ভুল করে ফেলেছি, তারপরও কেন আপনি এই কথা নিয়ে পড়ে আছেন বলেন তো? প্লিজ এখন মাথাটা একটু ঠান্ডা করেন। পড়ে আছি শুধু শুধু? তোমার ছোট বোন জামাইকে দেখলেই আমার মেজাজ গরম হয়ে যায়, ওখান থেকে আমি মেজাজ নামাতে পারি না। আচ্ছা ঠিক আছে, আমি আর কখনো এরকম কোনো ভুল করব না। আপনি আপনি এখনো যদি এসব নিয়ে পড়ে থাকেন তাহলে আপনার সুন্দর সময় নষ্ট হবে। এক কাজ করেন, এই যে দেখেন আমি রেডি হয়ে গেছি, চলেন আমরা একটু বাইরে ঘুরে আসি, আপনার ভালো লাগবে, মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। ঠিক আছে, এতক্ষণ একটা ভালো কথা বলেছো, ওদের নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। চলো আমরা বেরিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, আপনি ওয়েট করেন, আমি মনি আর আশিককে ডেকে নিয়ে আসি। কেন আশিক আর মনিকে ডাকতে হবে কেন? ওদেরকে দিয়ে আমার কি কাজ? ওদেরকে এনেছি, থাকতে দিয়েছি, খাচ্ছে, ওরা ওদের মতো চলো। আমি ওদের পেছনে আর একটা টাকা খরচ করতে পারবো না। আমরা যদি ওদেরকে না নিয়ে যাই তাহলে ওরা কি মনে করবে? তোমার ছোট বোন জামাই কি মনে করলো আর না করলো সেটা আমার কোনো হেডেক না। তুমি আমার সাথে যেতে চাইলে চলো, না হলে তোমাকে রেখেই আমি গেলাম।
আমি আপনাকে কতবার বলছি আমি না যাই, আমি না যাই, কিন্তু আপনি আপনি আমার কথা শুনছেন, আমাকে পাঠাইলেন। আমি আসতে চাই নাই। আজকে আপনার জন্য আমার এত অপমান সহ্য করতে হলো। আচ্ছা বাবা, কি হয়েছে সেটা তো বলবা। তোমার কথাগুলো এমন শোনা যাচ্ছে কেন? আমার সব থেকে বড় অপরাধ কি জানেন বাবা? আমি গরিব, কিন্তু আমি আমার সাধ্যের মধ্যে চলার চেষ্টা করি। আপনার ছোট মেয়ে কোনোভাবেই সেটা বোঝে না। আজকে কি হয়েছে জানেন? আজকে আপনার ছোট মেয়ে আর বড় মেয়ের জামাই দুজন মিলে আমাকে অনেক অপমান করেছে। আমি নিতে পারতেছি না বাবা। বাবা, আমার ছোট মেয়েটা এখন ইম্যাচিওর, আর বড় জামাইয়ের একটু রাগ বেশি, কিন্তু মন মানসিকতা ভালো বাবা। তুমি একটু অ্যাডজাস্ট করে নাও বাবা, সব ঠিক হয়ে যাবে। বাবা, অপমান সহ্য করার একটা ধৈর্য থাকে, আমি সে ধৈর্য হারিয়ে ফেলেছি। আমি চাইলে পারতাম সিন ক্রিয়েট করতে, কিন্তু আপনার পরিবার, আপনার সম্মানের কথা চিন্তা করে আমি কিছুই করিনি। কিন্তু আর কত বলেন, মানুষ এত অপমান সহ্য করতে পারে? আমাকে নিয়ে তোমার অনেক সমস্যা, তাই না? তোমাকে নিয়ে আমার কোনো সমস্যা নেই। আব্বার সাথে তুমি ফোনে কি কি কথা বলছো আমি সব শুনছি। আমাকে নিয়ে যদি তোমার এতই সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে নিয়ে সংসার করছো কেন? ডিভোর্স দিয়ে দাও। এমন না যে তোমার সঙ্গে আমি অনেক সুখে আছি, তোমার মতো ফকিন্নির সাথে থাকার আমার কোনো ইচ্ছে নেই। তোমাকে নিয়ে আমার কোনো সমস্যা নেই, তবে তুমি আমার সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো। এই যে মাঝে মাঝে যে এক্সট্রা বিলাসিতা করো, আমার তো পূরণ করার ক্ষমতা নেই। আমাকে একটু বোঝো, তাহলেই দেখবে কি জানো, আমাদের সংসারটা খুব সুখের হয়ে যাবে। কি? আমি বিলাসিতা করি? আমি? আচ্ছা, তুমি আমার কি এমন শখ পূরণ করেছো যে আমাকে এত বড় বড় কথা শোনাচ্ছ? তুমি এইভাবে কথা বলতেছো কেন? আচ্ছা, তুমি কি আমার সাথে একটু ভালোভাবে কথা বলতে পারো না? সব সময় কি তোমার মাথায় রক্ত উঠে থাকে? হ্যাঁ, আমার মাথায় রক্ত উঠে থাকে। আমি চাইলেও তোমার সঙ্গে সুন্দর করে কথা বলতে পারি না। দূরে এসেছি, তোমার সঙ্গে ঝগড়া করার মতো কোনো মুড আমার নেই। দুলাভাই এখানে তার টাকায় কক্সবাজার নিয়ে এসেছে, তোমার সঙ্গে ঝগড়া করে সেই সুন্দর সময়টা আমি নষ্ট করতে চাই না। চালটা দাও, আমি গিয়ে রেডি হই। আচ্ছা, তোমার মাথায় কি ঘিলু নাই? আমি যে তোমাকে এতগুলো কথা বললাম, এত সুন্দর করে বুঝালাম, আস্তে করে বুঝালাম, তুমি আমার কথার কোনো অ্যান্সার না করে তুমি রেডি হওয়ার কথা বলতেছো? প্লিজ, আমার এসব আর ভাল লাগে না। চালটা দাও। আপা, আপা, দুলাভাই, এই আপা, আপা, কি হইল? দরজা খুলতেছ না কেন? আপা, আমার আসল নাই, বাইরে গেছি। আজব তো, আপা দুলাভাই কোনো কিছু না বলেই চলে গেল। এবার হলো তো? আমি তোমাকে বারবার বলছিলাম চলো আমরা আলাদা যাই, কই আমার কোনো কথাই তো তুমি শুনলা না। এবার ঠিক আছে না? চলো আমার সাথে। দাঁড়াও, ছাড়ো, আরে আরে আমার কথা শোনো, একটু দাঁড়াও তো। থাকতে বলছি। মনে দাঁড়াও, সমস্যা কি তোমার? রাস্তার মধ্যে সিনক্রেট কেন করতেছো? দেখো আমার কাছে টাকা থাকলে ওই মালাটা আমি তোমাকে কিনে দিতাম। ওই মালাটার দাম অনেক বেশি ছিল। হ্যাঁ, বেশি তো হবেই, ওটা অরিজিনাল মুক্তার মালা ছিল। মনি, আমি তোমাকে সত্যি কথা বলতেছি, আমার কাছে না
তোমার এই মালা কিনে দেওয়ার মতো টাকা ছিল না। আমার কাছে 5,000 টাকাই আছে। আমি যদি তোমাকে মালাটা কিনে দেই তাহলে পুরো হাতটা আমার খালি হয়ে যাবে। বোঝার চেষ্টা করো না। কোথাও তো ঘুরতে নিয়ে যাওয়ার মুরদ নেই, দুলাভাইয়ের দয়াতে এখানে আসলাম, কিন্তু তাও শান্তিতে কিচ্ছু কেনাকাটা করতে পারছি না। আচ্ছা, তুমি যে এখানে আসলে সঙ্গে করে বউ নিয়ে এসেছো, সাথে তো বেশি করে টাকা বাড়িয়ে আনা উচিত ছিল। বউকে যদি কিছু কিনে দিতে না পারো তাহলে আমাদের সাথে এখানে কেন আসলে? আমি বাসায় ভালো ছিলাম। মনি, আমার যতটুকু সামর্থ্য ছিল আমি সেখান থেকে তোমাকে ওই দুলটা কিনে দিতে চেয়েছি। আমার যদি সামর্থ্য থাকতো, বিশ্বাস করে আমি তোমাকে মালাটা কিনে দিতাম। শোনো, ওই দুলটা না অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। তুমি একটাবার যদি পরো তোমাকে অনেক মানাবে। কি বললা তুমি? ওই সস্তা জিনিস আমি পরবো? 10 টাকা দিয়ে ঝিনুকের দুল কিনে দিবে, 20 টাকা দিয়ে ঝিনুকের মালা কিনে দিবে। তুমি কি মনে করছো 5,000 টাকা দিয়ে তুমি আমাকে পুরো কক্সবাজার ঘুরে নিয়ে যাবে? শোনো, আমি যদি খালি কানে খালি গলায়ও থাকি না, তারপরেও ওসব সস্তা জিনিস আমি পরবো না। আমার আগেই বোঝা উচিত ছিল তুমি একটা ফকিন্নি। তোমার কাছে যদি আমি কোনো আবদার করি তুমি আমার আবদার পূরণ করতে পারবে না, কিন্তু তারপরেও আমি এখানে তোমার সঙ্গে এসেছি। শোনো, আমার মেজাজটা খুব খারাপ আছে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার সঙ্গে আমি সিন ক্রিয়েট করতে চাচ্ছি না। চলো এখান থেকে। মানে প্লিজ তুমি রাগ করো না। তুমি রাগ করলে আমার একদম ভালো লাগে না। তোমার তো বুঝতে হবে তোমার জামাই গরিব। সো হোয়াট? সারা জীবন তুমি আমাকে এই একটা ডায়লগ বলে যাবে আর তোমার কথা শুনে আমি আমার লাইফে সব শখ আল্লাহ সবকিছু বিসর্জন দিয়ে দেবো? আরে বাবা, আমার যে বয়স, এই বয়সে তো আমার ভালো জিনিস পড়তে ইচ্ছা করবে, ভালো জায়গায় ঘুরতে ইচ্ছা করবে। আর এই বয়সে যদি আমি আমার শখ আল্লাহ পূরণ করতে না পারি তাহলে কবে পূরণ করব? মাঝে মাঝে তোমাকে দেখে আমি অবাক হয়ে যাই, একটা মানুষ এত পরিমাণ ফকিন্নি কি করে হতে পারে? তোমাকে বিয়ে করা আমার লাইফের সবথেকে বড় ভুল। তোমার মতো হাজবেন্ড থাকার থেকে না থাকাই অনেক ভালো। মনি, আস্তে কথা বলো, লোকজন শুনবে তো। শুনলে শুনুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কেন, তোমার কি মান সম্মানে লাগছে? তোমার মান সম্মান আছে? তোমার যদি মান সম্মান থাকতো তাহলে তুমি আমাকে ওই মুক্তার মালাটা কিনে দিতে। শোনো, আমার কথা বলতে একদম ভালো লাগছে না। তুমি কি আমাকে হোটেল রুমে দিয়ে আসবে নাকি আমি একা একা চলে যাব? কি ব্যাপার দুলা ভাই, আপনারা বাইরে না ঘুরে চলে আসলেন যে? আর বলো না, তোমার আপাকে বিয়ে করে আমার জীবনটা তেজপাতা হয়ে গেছে। আপা আবার কি করেছে? আবার কি কোনো সিন ক্রিয়েট করেছে? এটা তো নতুন কিছু না। তোমার আপাকে যত আপডেট করতে চায় সে আপডেট হতে চায় না। সে সবসময় খেত হিসাবে থাকতে চায়। তাকে ভালো ভালো রেস্টুরেন্টে নিয়ে যায় না, সেগুলো সে খাবে না। রাস্তায় ফুটপাতে যে খাবারগুলো আছে সে এগুলো তার পছন্দ। ভালো ভালো শপিং মলে নিয়ে যায়, ভালো ভালো ড্রেস কিনে দেই, এগুলো তার পছন্দ না। ভ্যানে যেগুলো পাওয়া যায় এগুলো নাকি তার পছন্দ। তোমার আপাকে কোথাও নিয়ে গেলে আমার মান সম্মান বলতে কিচ্ছু থাকে না। ওই যে কথায় আছে না দুলা ভাই, কুকুরের পেটে কখনো ঘি হজম হয় না। আপাকে আপনি ভালো ভালো খাবার খাওয়াতে চান, ভালো রেস্টুরেন্টে নিয়ে যেতে চান, ভালো পোশাক পরাতে চান, কিন্তু আপা সেটা চায় না। আর এদিকে আমি আমার জামাইয়ের কাছ থেকে যেটা আবদার করি সেটা আমি পাই না। আমি ওকে বলি আমাকে ভালো রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার জন্য, ভালো খাবার খাওয়ানোর জন্য, ভালো ভালো জায়গায় ঘোরার জন্য, কিন্তু আমাকে সে কোথাও নিয়ে যাবে না, মুরদ নেই। ওই যে কথায় আছে না, যে চায় সে পায় না, আর যে পায় সে চায় না। দেখছেন, এতগুলো কথা শোনাচ্ছি, লজ্জা হয় না দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কথাগুলো গিলছে? আপনি জানেন, সামান্য একটা মুক্তার মালা আমি কিনে দিতে বলেছি, 5,000 টাকা, সেটাও কিনে দিতে পারিনি। ওর সঙ্গে আমার বের হওয়াটাই উচিত হয়নি। ওর সাথে বের না হয়ে যদি আমি আপনার সাথে বের হতাম তাহলে অনেক ভালো হতো। চিন্তা করো না শালিকা, তোমার রুচি আমার রুচি হচ্ছে মানসম্মত। আমি তো তোমাকে নিয়ে বের হবো। এইসব কুরুচিশীল মানুষের সাথে বের হয়ে কোনো লাভ নেই। সত্যি বলছেন দুলা ভাই? আপনি আমাকে নিয়ে বের হবেন? হ্যাঁ, সত্যি বলছি। তোমার যা যা পছন্দ আমি সব কিছু তোমাকে কিনে, ঠিক আছে? ইউ আর সো সুইট দুলা ভাই, এই জন্যই আপনাকে আমার এত ভালো লাগে। যাই হোক, চলেন আমরা এক্ষুনি বের হয়ে যাই। এখানে এসব বস্তি থার্ড ক্লাস মানুষদের সামনে টাইম ওয়েস্ট করে কোনো লাভ নেই। চলেন। ঠিক আছে, চলো। আব্বা, আপনি মন খারাপ করেন না প্লিজ।
না না, এখন আর কিছু মনেও করি না, খারাপও লাগে না, অভ্যাস হয়ে গেছে। তুমিও মন খারাপ করো না ভাই। এই যে বললেন না মাত্র অভ্যাস হয়ে গেছে, আমার ওরকম অভ্যাস হয়ে গেছে। আমি একটা জিনিস বুঝতে পারি না, যারা সাধারণভাবে জীবনযাপন করে, কারা থার্ড ক্লাস, বস্তি, ছোট লোক, আমার কথা না হয় বাদে দিলাম, কিন্তু আপনাকেও এসব বলছেন। আপা, যদি কিছু মনে না করেন আমি একটা কথা বলি। আপনি আমার সাথে চলেন, আমি আপনাকে নিয়ে যাই। আমার যতটুকু সামর্থ্য আছে তার মধ্য থেকে আমি চেষ্টা করব আপনাকে কিছু কিনে দেওয়ার। যাবেন আমার সাথে? না ভাই, মাথাটা খুব ব্যথা করছে, আজকে আর বের হবো না। আপা প্লিজ প্লিজ আপা, আমি আপনার কষ্টটা বুঝি। আপনারা আমি একই পথের পথিক। যদি আপনি আমার সাথে যান, মনে করব যে আমার মাথার উপর একটা বড় বোন আছে, সে আমাকে বুঝতে পারে, সে আমাকে সময় দেবে। চলেন আপা। আচ্ছা ঠিক আছে, চলো। কি ব্যাপার, আমাদেরকে রেখে চলে আসলে কেন? আর কোথায় নিয়ে গেছিলে? এই পাহাড়ে? এই পাহাড়ে মানুষ ওঠে? আমার মতো একটা প্রেস্টিজিয়াস মানুষ এই পাহাড়ে ওঠে? আরেকটা কথা, তুমি আমাদেরকে রেখে চলে আসলে কেন, তাও আবার একটা স্লাম ডগের সাথে নিয়ে? দুলা ভাই, আপনাকে তো আমি আগেই বলেছিলাম এরকম অরুচি সম্পূর্ণ খাদ্যের সাথে আমরা ওখানে না যাই, কিন্তু না, আপনি তো আমার কথাই শুনলেন না। ওরা যেহেতু বলেছে তার মানে আপনার যেতে হবে। শুধু শুধু আপনার বাড়তি একটা খরচ হলো। মনে একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? মানে তোর দুলা ভাইয়ের সাথে তাল মেলাতে মেলাতে কার সাথে কিভাবে কথা বলতে হয় তুই কিন্তু একেবারেই লিমিট ক্রস করে যাচ্ছিস। ও তোর হাজব্যান্ড, তাই কথা না একটু বুঝে শুনে বলবি। আর আপনার সমস্যাটা কি বলেন তো? আপনি কোথায় এসেছেন? কক্সবাজারে এসে যদি মানুষ পাহাড়ে উঠতে না পারে, সমুদ্রের পাড়ে না যেতে পারে, তাহলে আপনার কক্সবাজারে আসার দরকারটা ছিল কি? ওই কত বড় সাহস আমার মুখের উপর কথা বলিস? দুলা ভাই, এইসব কি? আপনি যখন তখন আমার গায়ে হাত তুলেন, কি সমস্যা আপনার? রক্ত আমার শরীরে আছে, আমি আপনাকে চাইলে অপমান করতে পারি। আপনার প্রতি সম্মান দেখাই, পরিবারের ভালো চাই, দ্যাটস ওয়াই আপনার গায়ে আমি হাত তুলি না। শুনুন, আপনি হচ্ছেন একজন মেরুদণ্ডহীন পুরুষ। এই তোর কত বড় সাহস, হ্যাঁ? আওয়াজ দিয়ে কথা বলিস আমার সাথে? তোকে না আমি তোর মেরুদণ্ড একদম ভেঙে ফেলবো। আমাকে জানিস তুই কি শুরু করেছেন আপনি? আপনি কি শুরু করেছেন? কি শুরু করেছেন? শুরু করলেন তো আমরা, আর এখন দুলাভাইয়ের দোষ দেওয়া হচ্ছে। দুলাভাই, আমার মাথাটা পুরো গরম হয়ে যাচ্ছে। ওদের সঙ্গে কথা বললে আমাদের মেজাজ আরো খারাপ হবে। চলেন আমার সাথে, চলে। সূর্য ভেবেছিলাম তুমি সাধারণ একজন মানুষ, কিন্তু বিয়ের পরে জানতে পারলাম আমার ধারণাটা পুরোপুরি ভুল। আমার ভালোবাসাটা তোমার কাছে মূল্যহীন। আমাকে একটু বুঝলে কি এমন হতো? আমরা তো অনেক ভালো থাকতে পারতাম। ছি, তোমারই আমার জীবনের উপর। হে আল্লাহ, সারাটা জীবন তোমার কাছে একটা জিনিসই চেয়েছি, আমি যেন আমার স্বামীর সংসার নিয়ে অনেক সুখে থাকি। আর সে আমার সাথে কেন এরকম হলো?
আমি তো অসাধারণ কোনো জীবন চাইনি, সাধারণ একটা জীবন চেয়েছিলাম। আমার সাথে কেন এমন হয়? দেখছেন দুলা ভাই, কি সুন্দর একটা ওয়েস, শুধু শুধু ওদের সঙ্গে ঝগড়া করে মুডটা অফ হয়ে গেল। দেখেন তো, এই যে এত উঁচু উঁচু পাহাড়, এর উপর হেঁটে হেঁটে ওঠা যায়, তার থেকে এত সুন্দর একটা ওয়েদার, এখানেই আমরা বেশ আছি। আমি সবই বুঝলাম, কিন্তু তোমার আপাকে বোঝাবে কে? এটাই তো কথা, খ্যাপ দুটোকে বোঝানো যায় না। দুলা ভাই, একটা কাজ করেন না, আপনার আইফোনটা বের করেন না, একটু টিকটক বানাই। ও টিকটক বানাবা? আচ্ছা ঠিক আছে, গিয়ে বানিয়ে দিচ্ছি তোমাকে। ওই গানটা দেন, ওই গানটা দেখো তো। আমার কাছে দেন। ব্যাগটা ব্যাগটা এই এই প্লিজ একটু 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 যাই। কি হইতাছে ভাই এগুলা? আরে হ্যাঁ, আপনি কারা? মানে আমার ফোন নিলেন কেন? আপনারা কারা, কই থেকে আইছে? আমরা কারা মানে? আমার ফ্যামিলি মেম্বার। ফ্যামিলি মেম্বার অনেক, কালকে দেখলাম একজনের লগে, আজকে এর লগে কি হয় আপনার? আরে ফাইজলামি করবেন না, ও হচ্ছে আমার শালিকা। ও আচ্ছা, মজা নেন না? শালিকা বলে, দেখ কালকে দেখলাম এক মহিলা লয়ে ঘুরেন, আজকে দেখলাম হেরে লয়ে ঘুরেন, আবার কোন শালিকা? না, এটা বেজার আছে। আরে এইসব কি বলতেছে ওরা? আরে আপনাদের কি মাথা খারাপ হয়ে গেছে? এই আপনার লগে কথা কইতেছি, আপনি চুপ থাকেন। আরে চুপ থাকবে মানে? দেন ফোনটা দেন। কত বড় সাহস! দেওয়া হবে না, সে কে আগে আমার প্রমাণ দিতে হইব। আরে আমি বলছি না, ও হচ্ছে আমার শালি। না রে ভাই, আমার বিশ্বাস হচ্ছে না, চল থানায় লয়ে যাবো এটিরে। আরে থানায় লয়ে যাবো, চলেন চলেন, আয় চলেন। আরে আরে আপনারা কারা? এই আপনারা তো দেখছিলাম এর লগে কালকা। ভাই, উনি আমার হাজবেন্ড। আর ও হচ্ছে আমার ওয়াইফ ভাই। আপনি সত্যি কইতাছিলেন? আপনার কাছে আমি মিথ্যা কথা বলতেছি? ভাই ভাই থাক ভাই, সরি ভাই, সরি, কিছু মনে করেন না। দিমো ভাই, না থানায় নিয়ে চলে। সরি ভাই, আচ্ছা লাগবো না, বাদ দিচ্ছি। নেন আপনার ফোন। থ্যাংক ইউ ভাই, আমরা বুঝতে পারি না আসলে। আর এইভাবে উল্টাপাল্টা ব্যবহার করবেন না মানুষের সাথে, সুন্দরভাবে কথা বলবেন। এই চল। ধরো। আমি অনেক চিন্তা করে দেখলাম, একসাথে থেকে এত ঝামেলা, এত কষ্ট পাবার চাইতে আলাদা হয়ে যাওয়াটাই ভালো। আমি আজকে রাতে ঢাকায় ফিরে যাচ্ছি, কিন্তু আমি তোমার বাসায় যাব না, আমি আমার বাবার বাসায় চলে যাব। আর যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমাকে ডিভোর্স লেটারটা পাঠিয়ে দেব। আমাকে তো তোমার কোনোভাবেই পছন্দই হয় না, এত অপছন্দের মানুষের সাথে সারা জীবন কিভাবে কাটাবো বলো? তার চেয়ে আলাদা হয়ে যাওয়াই ভালো। আর মনি, তোকে আর আমার বলার কিছুই নেই, তুই তো আমার আপন ছোট বোন, তাই না? আপন ছোট বোন হয়ে বড় বোনের সাথে কিভাবে কথা বলতে হয়, কিরকম ব্যবহার করতে হয়, টাকার অহংকারে দিন দিন তুইও সেটা ভুলে গেছিস। আর তোর হাজবেন্ডের সাথে তুই যা ব্যবহার করিস, আমার মনে হয় না পৃথিবীতে কোনো মেয়ে তার হাজবেন্ডের সাথে এরকম ব্যবহার করে। তুই নিজে তো অপমান করিসই, আর তোর দুলাভাইকেও তুই সারাক্ষণ উৎসাহিত করিস কিভাবে ওকে ছোট করা যায়, ওকে অপমান করা যায়। তোর তো তোর দুলাভাইকে অনেক পছন্দ, তাই না? তুই তোর দুলাভাইয়ের মতোই কাউকে জীবনসঙ্গী করে নিস। তোমরা দুজন ভালো থেকো। আজকে সন্ধ্যা 6টার বাস আমাদের। মনি, আমরা তো বাসে চলে যাচ্ছি, তোমাদের তো বাসে চড়ার অভ্যাস নেই, তোমরা তো এয়ারে যাবে। সাবধানে যেও, ভালো থেকো। চলো। আপা দাঁড়া, আশিকের সাথে আমার কিছু কথা আছে।
আমি জানি তোমার সাথে কথা বলার মতো মুখ আমার নেই। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, যেগুলো করা আমার একদমই উচিত হয়নি। আশিক, আমি তোমার সাথে থাকতে চাই। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। হ্যাঁ, আমি মানছি আমি অনেক বিলাসিতা করি, আমি উল্টোপাল্টা কাজ করি, কিন্তু যখন তুমি আমাকে কথাগুলো বললে আমি রিয়েলাইজ করতে পেরেছি তোমাকে ছাড়া থাকা আমার পক্ষে সম্ভব না। তুমি প্লিজ আমাকে মাফ করে দাও, প্লিজ। তুমি আমার জীবনে থেকে যাও, আমরা একসাথে নতুন করে শুরু করব, প্লিজ। সরি, আমি তোমার বিলাসিতা কোনোদিন পূরণ করতে পারবো না। আমি চাই না দ্বিতীয়বার আবার কষ্ট পেতে। সরি। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, অনেক অপমান করেছি, সব সময় সব কিছুতেই। জানি আমার ক্ষমাচর ভাষা নেই, তারপরও আমি বলবো তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো এরকম ভুল করব না। আমি তো একটা অমানুষ ছিলাম, এখন আমি উপলব্ধি করতে পেরেছি যে আমার টাকা আছে কিন্তু আমি মানুষ হতে পারিনি। একটা বার মানুষ হওয়ার সুযোগ করে দাও আমাকে। আশিক, তোমার আব্বাকে বলো না আমাকে ছেড়ে যেন চলে না যায়। আশিক, তোমাকেও আমি অনেক অপমান করেছি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দিও ভাই। আমি তোমাদের কাছে ক্ষমা চাই আমি।